সূরা কাউসার 3 বার পাঠ করে বুকে ফু দিলেই সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে। আমি আবার বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে বুকে ফু দিলেই সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি যদি আপনি শিখতে চান ভিডিওটি না টেনে না কেটে দেখুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, একবার করে দেখুন না কি হয়, ফলাফল দেখে আপনি বারবার আমলটি করতে চাইবেন। চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন এবং আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। আমলের দিকে মনোযোগ যখন চলে আসবে, এরপরে আপনি জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই সূরা পাঠ করার পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আর কারোর কাছে যাই না, আর কারো দরজায় যাই না, আর কারো দুয়ারে যাই নাই, কারোর কাছে বলি না, আপনার শরণাপন্নই হয়েছি। আপনি আমার সমস্যা সমাধান করে দেন, আর কেউ পারবে না এই সমস্যা থেকে মুক্তি দান করতে, আপনি একাই পারবেন। এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন। পরবর্তীতে কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে যায় বুকে একটু এরপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার সময় তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা সব প্রিয়ভাবে কতবার? 3 বার পাঠ করে 3টি ফুই বুকে দিবেন। এরপরে কি পাঠ করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করবেন, এবং পাঠ করা হয়ে যাবে, ফু দিবেন বুকে। তো প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে বুকে 2টি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ। এভাবে বুকে ফুলে দিলে কি হবে? আপনার থেকে জিন শয়তান একেবারে দূর দূর হয়ে পালাতে বাধ্য হবে, আপনার কাছে আসতে পারবেন, আপনাকে দেখেই পালায়ন করবে। প্রিয় ভাই, একেবারে সংক্ষেপে আপনি আমলটি করতে পারেন। জিন শয়তান যদি আপনাকে অনেক ডিস্টার্ব করে, জ্বালা যন্ত্রণা করে, এভাবে আপনি আমল করুন। আমল করে শরীরে ফু দিন, দেখবেন সাথে সাথে জিন শয়তান একেবারে দূর দূর হয়ে পালাতে বাধ্য হবে। প্রিয় ভাই, আপনার কাছে আর আসতে পারবে না। একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।